ছত্রভঙ্গ করেছে। আমরা ধিক্কার জানাই। যখন স্টুডেন্ট পার্সোনালিটির শিক্ষার্থীরা আপনারা দেখবেন তখন পুলিশের ভূমিকা ছিল নীরব, কিন্তু যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যে পদযাত্রা ছিল তখন সেই পুলিশের মুখে ছিল, পুলিশের হাতে ছিল লাঠি, পুলিশের হাতে ছিল টিয়ার সেলের গুলি। বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশের আদিবাসীদেরকে নিধন করার জন্য মনে হচ্ছে সেখানে লাঠি ছোটা বোমা টিয়ার সেল নিয়ে রয়েছে। আমরা বলতে চাই এই বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের রেল বাহিনী আমরা দেখেছি 2016 সালে কিভাবে প্রকাশ্য দিবালোকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিনজন সাঁওতালকে নির্বিচারে পুলিশের গুলিতে হত্যা করেছে। তারপরে আজকে বাংলাদেশের পুলিশ বাহিনীর সুশিক্ষা বিচার এখন পর্যন্ত হয়নি, যার জন্যই বাংলাদেশের পুলিশ বাহিনীর সেই সকল কতিপয় সন্ত্রাসী পুলিশ বাহিনী আমরা দেখছি তারা প্রতিনিয়ত। এই পর্যায়ে আমার প্রিয় সভাপতি এবং এই অনুষ্ঠানে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ এবং এই র্যালিতে ও মানববন্ধনে অংশগ্রহণকারী আমার প্রিয় আদিবাসী ভাই বোনেরা, আজকে আমরা লক্ষ্য করলাম যে ঢাকাতে আদিবাসী সম্প্রদায়কে তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি না দেওয়ার যে চক্রান্ত, আদিবাসীদেরকে যে একটি উদ্ভট নাম নিয়ে বেঁচে থাকতে হবে তারই প্রতিবাদে আদিবাসী ভাই বোনেরা তারা জাতীয় শিক্ষাক্রম তথা এনসিটি ভবনে তারা একটি বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করতে গিয়েছিল। সেখানে আমরা দেখলাম যে তথাকথিত তাদেরকে করা হয়েছে, বেতন চালানো হয়েছে, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। সুতরাং আমরা চাই আদিবাসীদের বেতনের যে দাবি সেটা মানা হোক, তার চতুর্থকে আবার আদিবাসী রাজনীতি সংযুক্ত করা হোক। আমরা চাই যে তাদের যে 9 দাবি সেই দাবিও মেনে নেওয়া হোক। যদি একই অবস্থা চলতে থাকে তাহলে এই পরিবর্তন আদিবাসীদের জীবনে কোনো সুফল আনবে না এবং বিপর্যয় আরো বাড়িয়ে চলবে। আমি আদিবাসীদের সমস্ত দাবি সমর্থন করছি। সকলকে ধন্যবাদ।